এই ভিডিওটা আপনার জীবনে ১০ বছর বাঁচাতে পারে। কিভাবে? বাংলাদেশে একজন মানুষ গড়ে প্রতিদিন ৪ ঘন্টা মোবাইল ব্যবহার করে। দিনে ৪ ঘন্টা এবং গড়ায়ও ৭০ ধরে যদি আপনি হিসাব করেন, তবে ৬০ বছরে সেই মানুষটা শুধুমাত্র এটার দিকে তাকিয়েই জীবনের ১০টা বছর শেষ করে ফেলছে। আজ থেকে ৩ বছর আগে এই বইয়ের ৩টা প্রশ্ন আমার গুরুত্বপূর্ণ সকল বিশ্বাস ও আমার ব্যক্তিত্বকে পরিবর্তন করে ফেলে। যার ফলস্বরূপ এখন আমি কাজ ছাড়া দিনে ২০ মিনিটও ফোন চালাই না। আমার ইনকাম, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস সবকিছুতে পজিটিভ প্রভাব ফেলেছে এই ৩টা প্রশ্নের উত্তর। এবং আমি বুকে হাত দিয়ে এখন বলতে পারি, আমি ৮০% মানুষের চেয়ে আমার লাইফ নিয়ে বেশি সন্তুষ্ট অনুভব করি। আমার এই পরিবর্তনগুলোই আমি আজকে আপনার জীবনেও আনতে চলেছি। বিষয়টা একটু বুঝিয়ে বলি। কল্পনা করেন একটা জাহাজ পোর্ট ছেড়ে রওনা দিবে। জাহাজের ক্যাপ্টেন, ক্রু সবাই প্রস্তুত। জাহাজের জ্বালানিও একদম ভরপুর, ইঞ্জিন পুরোপুরি সচল। কিন্তু জাহাজের গন্তব্য কোথায় ক্যাপ্টেন সেটা নিজেই জানে না। ফলে কি হবে? নির্দিষ্ট গন্তব্য না থাকায় জাহাজটি সমুদ্রে গিয়ে কিছুদিন অলসভাবে ঘুরে বেড়াবে। একদিন এক ঝলক বাতাস এসে জাহাজটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিবে। ফলে তারা পশ্চিম দিকে এবার যেতে শুরু করবে। আরেকদিন তাদের পাশ দিয়ে একটা বিলাসবহুল ভ্রমণ জাহাজ যেতে দেখে তারা সেই জাহাজের পেছনে পেছনে আধা বেলা ছুটে চলবে। কোন একদিন আবার ক্যাপ্টেনের চোখে দিগন্তে এক সুন্দর দ্বীপ চোখে পড়বে এবং তারপর তারা সেই দ্বীপে যেতে শুরু করবে। দ্বীপে যেয়ে দেখবে সেখানে কিছুই নাই। এভাবেই তারা অনবরত দিন রাত চলছে। জাহাজের জ্বালানি শেষ হচ্ছে, ক্যাপ্টেন, ক্রু সবাই পরিশ্রম করছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোথাও পৌঁছাতে পারছে না। সুনির্দিষ্ট গন্তব্য ছাড়া আমাদের জীবনটাও ঠিক এরকম না? আজকে সেই ৩টা গভীর প্রশ্নই আপনাকে একে একে বলবো, যেগুলো আপনি নিজেকে জিজ্ঞেস করলেই আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে চিনতে শুরু করবেন। আর একবার এটা যদি পেয়ে যান, আমি কিচ্ছু বলবো না, জাস্ট সৃষ্টিকর্তা প্রদত্ত এই সৃষ্টির সর্বোচ্চ স্বাদ আপনি নিতে শুরু করবেন। প্রশ্ন নাম্বার ১, আপনার আশপাশে তাকালে আপনার কোন জিনিসটা দেখে মনে হয় যে এটা এমন থাকা উচিত না? এটা হতে পারে দেশের দুর্নীতির অবস্থা, পশু পাখির ওপর নিষ্ঠুরতা, শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের বেহাল অবস্থা, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন মহামারী বা যে কোনো কিছু। এই প্রশ্নটাই আপনার জীবনের প্রধান ভ্যালু খুঁজে বের করবে। এই জিনিসটার পরিবর্তনই আপনার জীবনের প্রধান মিশন। প্রশ্ন নাম্বার ২, এমন কোন কাজ করলে বা কেমন চিন্তা করলে আপনার আর সময়ের দিকে খেয়াল থাকে না? এটা হতে পারে গুরুত্বপূর্ণ কিছু শেখার সময়, বিনা স্বার্থে কাউকে হেল্প করার সময়, রাজনৈতিক আলাপ আলোচনার সময়, গুরুত্বপূর্ণ কোনো কিছু মানুষকে শেখানোর সময়, লেখালেখি বা ছবি আঁকার সময়, বা নির্দিষ্ট যে কোনো অ্যাক্টিভিটি। এই প্রশ্নটাই আপনার ভেতরের গভীর ইন্টারেস্ট খুঁজতে আপনাকে সহযোগিতা করবে। ৩ নাম্বার ও মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নটা আপনার ছোট বড় সকল সিদ্ধান্ত সহ আপনার পুরো জীবনকে প্রভাবিত করবে। মৃত্যুর আগ মুহূর্তে আপনার পূর্ববর্তী জীবন আপনি কিভাবে ব্যয় করলে আপনি মৃত্যুর সময় কোনো আফসোস করতেন না? যেমন হতে পারে ব্যর্থতার ভয়ে কখনো কোনো স্বপ্নকে চেপে না রাখলে, বা পুরো জীবন মানুষের কল্যাণে ব্যয় করতে পারলে। সবচেয়ে গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সহজে বের করতে পারবেন। এজন্য একটা হিন্ট বা একটা ইঙ্গিত আমি বলে দেই। তা হলো, জীবনের সবচেয়ে মিনিংফুল এবং শক্তিশালী লক্ষ্যগুলো সাধারণত মানুষকে সহযোগিতা করার সাথে কানেক্টেড থাকে, নিজের শান্তি ও ভোগের সাথে নয়। উত্তরগুলো পাওয়ার পর এই সম্পর্কিত আপনি যে কোনো কাজ করতে পারেন, যেটার মাধ্যমে আপনার বর্তমানে বা ভবিষ্যতে টাকা উপার্জন হবে। কারণ বাঁচতে হলে আপনার তো টাকা লাগবে। এই প্রশ্নগুলো আপনাকে গন্তব্য চিনিয়ে দিবে, কিন্তু গন্তব্য অ্যাচিভ করবেন কিভাবে? পরিকল্পনা, একদম নিখুঁত পরিকল্পনা। আপনি কি চান, কেন চান, কবের মধ্যে চান এবং কিভাবে সেটা পাবেন, এই 4টা জিনিস আপনাকে পুরো ক্লিয়ার থাকতে হবে। এগুলোই আপনাকে নিয়ে যাবে গন্তব্যে। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, গন্তব্য যদি স্পেসিফিক হয়, কিভাবে সেটা অর্জন করবেন তার প্ল্যান থাকে, ও কবের মধ্যে অর্জন করবেন সেটা ডেডলাইন থাকে, তবে সেটা অর্জন করার সম্ভাবনা 33 থেকে 42% বেড়ে যায়। স্টিভ জবস তার স্ট্যানফোর্ড স্পিচে বলেছিলেন, আপনি যদি প্রতিটা দিন এটা ভেবে শুরু করেন যে আজই আপনার জীবনের শেষ দিন, তাহলে নিশ্চিত আপনার এই ভাবনা একদিন সত্যি হবে। আমরা সবকিছু হারিয়েই বসে আছি, কিছুই আমাদের না। তাই ব্যর্থতার ভয়ে জীবনে কোনো কিছু করা থেকে বিরত থাকার কোনো কারণ কিন্তু নাই। আসলে কেউ মরে যেতে চায় না। যারা স্বর্গে যেতে চায় তারাও স্বর্গে যাওয়ার জন্য মরতে চায় না। কিন্তু তারপরেও মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি, এবং সেটাই হওয়া উচিত। কারণ মৃত্যুই আমাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়, আর এই মুহূর্তে আপনি সেই নতুন। কিন্তু একদিন আপনিও ধুয়ে মুছে যাবেন, সেই দিন খুব দূরে না। আপনার সময় খুব সীমিত, তাই এই জীবনে অন্য কারো জীবন যাপন করে সময় নষ্ট করবেন না। অন্যের কোনো কথায় নিজের ইচ্ছাকে চাপা দিয়েন না। আমিও আপনাদেরকে এটাই অনুরোধ করব। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন আপনি। আল্লাহ হাফিজ।